বোর্ডটা যাতে আসে, বোর্ডটা যাতে একটু মানে অর্ধেকগুলো যাতে আসে। বোর্ডে অর্ধেক আসছে, অর্ধেক বোর্ড আপাতত লাগছে। আচ্ছা আচ্ছা তো দেখেন, so we have discussed students related reliability, after that renter reliability, administration reliability, and then we will discuss now test reliability. So what is test reliability? When there is inconsistency in the test procedure, such as if a test takes a long time to do, it may affect the test taker's performance, such as fatigue, confusion, or it can be for the such as when the duration of the test is so long. মানে একটা টেস্ট যখন খুব লং টাইম ধরে হচ্ছে, বাট হ্যাঁ দেখা গেল যে টেস্টের ডিউরেশনটা অনেক লং হওয়ার কারণে কি হচ্ছে, এই টেস্টের একটা যে কনসিস্টেন্সিটা ছিল অথবা হচ্ছে একটা রিলায়েবিলিটি ছিল সেটা ব্রেকডাউন হয়েছে। কারণ হচ্ছে একটা টেস্ট যখন ইউজুয়াল অথবা নর্মাল টাইমের থেকে বেশি টাইম নেয় তখন কিন্তু সেই টেস্টের রিলায়েবিলিটিটা কমে যায়, কারণ সেই টেস্টের প্রতি একটা ইন্টারেস্ট থাকে, স্টুডেন্টের একটা বোর্ডেন কাজ করবে, এক্সহাউশন কাজ করবে। সো ইন দ্যাট কেস দিস টেস্ট উইল লুজ ইটস টেস্ট reliability. So these four are the factors which affect reliability, okay, which actually destroys the consistency and dependency of a test. That is why these factors are really important when we discuss reliability. So এই reliability factors গুলো কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা। ইয়া দেখবেন ল্যাঙ্গুয়েজ টেস্টিং এন্ড ইভালুয়েশন, দেখবেন যে টেস্ট টাইপস কিছু কিছু ক্ষেত্রে আপনারা সিমিলারিটিস পাবেন, মানে একটা জিনিস মনে রাখলে কিন্তু ইউ ক্যান রিমেম্বার দ্য অ্যানাদার ডেফিনিশন বাই ডিফল্ট, এভাবে মনে রাখতে হবে। তো এখানে দেখেন আমি যা যা বললাম সব ইন ডিটেইলস ডিসকাস করা আছে। ইন্টার রেটার রিলায়েবিলিটি, এটা বললাম না, ইন্টার রেটার রিলায়েবিলিটি when two or more scorers give inconsistent score, মানে when two or more মানে আমার মধ্যে না, আমার সাথে whenever there is another rater available who checks my script by his own procedure, by his own way, হ্যাঁ দেখা গেল সেটা তখন আমার মার্কিং ক্রাইটেরিয়াটা ফলো করবে, দ্যাটস ওয়াই তার রেজাল্ট মানে তার ইভ্যালুয়েশনের সাথে আমার ইভ্যালুয়েশনের একটা ইনকনসিস্টেন্সি থেকে যাবে, তখন সেটার মধ্যে ডিপেন্ডেন্সি কমে যাবে, সেটার রিলায়েবিলিটিটাও কমে যাবে। তো এই যে দেখেন আবার inter-rater reliability because unclear scoring criteria having bias towards particular program experience. Administration reliability. So দেখেন আমি যেটা বললাম যে for example is the test of audio comprehension with a tape recorder. When a tape recorder played items, the student sitting next to windows could not hear the tape accurately because of the street noise. So এই জিনিসটা হচ্ছে environment related. The first one is students related, second one is examiner related. এভাবে মনে রাখবেন, just two words দিয়ে মনে রাখবেন. Second one is examiner related and the third one is test environment related. Suppose কি যে street noise, তারপর হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হয় অনেক সময়, হ্যাঁ আমরা পরীক্ষা দিতে যাই না, আমরা বলি না যে হ্যাঁ এই ফ্লোরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে একটু অফ করতে বলো, কারণ আমাদের অনেক ডিস্টার্ব হচ্ছে, আমরা কনসেন্ট্রেট করতে পারি। The last one is test reliability. So after that validity, আমরা হচ্ছে রিলায়েবিলিটির ইয়াটাতে আমরা একটু পরে আসবো, আমরা একটু মেইন পাঁচটা ইয়াগুলো পড়ে নিই, তারপর হচ্ছে আমরা এটার যে সাব ভ্যারাইটি আছে। So now comes validity. So what do you mean by the word valid?
when we say these things are not valid, invalid. Invalid means this is আমরা যেটা বলবো invalid আছে illegal or something that which is not really necessary for our life. That is called invalid. So validity means whenever we do the exact the test one asked to do. The test wants us to do. Whenever we do the exact thing, that is called validity. তাহলে ভ্যালিডিটিটা কি আমাদের টেস্ট আমাদের কাছ থেকে যেটা চাচ্ছে acceptable হ্যাঁ accept validity হচ্ছে acceptable আর invalid হচ্ছে unacceptable ভ্যালিড হচ্ছে ভ্যালিডিটি অ্যাকসেপ্টেবল হচ্ছে টেস্টের ইনস্ট্রাকশন যেটা চাইছে আপনার কাছ থেকে সেটা যদি করেন তাহলে অ্যাকসেপ্টেবল সেটা যদি করেন তাহলে হচ্ছে সেই টেস্টটা ভ্যালিড টেস্ট হ্যাঁ আর যদি সেটা না করেন তাহলে হচ্ছে সেটা ইনভ্যালিড টেস্ট হ্যাঁ টেস্ট যেটা চাইছে আমি একটা एग्जांपल দিব আফটার দ্যাট ইউ উইল গেট দ্য আইডিয়া এই দেখেন আমরা যদি খুবই উইদিন ওয়ান সেন্টেন্স বলি ভ্যালিডিটি refers to how well a test measures what it is purported to measure. So whenever we do the thing, sometimes আমাদের যারা হচ্ছে এখানে ক্রিকেট খেলে আপনাদের কোচ থাকে না তাদের একটা অপারেটিভ থাকে তারা আপনাদেরকে ইনস্ট্রাকশন দেবে ইউ হ্যাভ টু ডু লাইক দ্যাট ইউ হ্যাভ টু কাম অ্যাট morning 6 AM to practice to attend the practice session. So আপনাদেরকে যখন এভাবে বলা হয় এবং whenever you do that exact same thing whatever your authorities want you to do. So এই জিনিসটাকে বলা হচ্ছে ভ্যালিডিটি সো একটা টেস্টে যখন আপনার টেস্ট টেকার অথবা how well a test measures what it is purported to measure. So whenever একটা টেস্ট যখন আপনার কাছ থেকে ইনস্ট্রাকশনটা চাচ্ছে অথবা ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে এটা করার জন্য তখনই আপনি ওই জিনিসটাই করবেন এক্সাক্ট ওই জিনিসটাই পারফর্ম করবেন সেটাকে বলা হচ্ছে ভ্যালিড অথবা এই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে বলা হচ্ছে ভ্যালিড So why validity is necessary? Validity term. Another, if our test is only reliable, is it enough? No. Another test should be a valid test. মানে এই টেস্টার একটা কি বলবো যে একটা ট্রাস্টওয়ার্দিনেস থাকতে হবে যে আমাদের এই টেস্টার যে একটা ইনফরমেশন আছে যে what we are searching for if the fulfill our target if this fulfill our needs or our requirement that then this test will be valid test. So these characteristics are called validity. So why validity is necessary? Suppose হচ্ছে আমি একটা एग्जांपल দিই একটা ওয়েট মেশিন এই যে একটা एग्जांपल দেয়া আছে For example, if your scale is off by 5 IBS, it reads your weight every day with an excess of 5. The scale is reliable because it consistently reports the same weight every day, but it is not valid because it adds 5 So, suppose হচ্ছে একটা ওয়েট মেশিন হ্যাঁ সো ওয়েট মেশিনের হচ্ছে কিছু ডিফল্ট আছে সাপোজ হচ্ছে সে আপনার এভরিডে যখন আপনি সেটাতে আপনার মেজারমেন্ট দিতে যান ওয়েট মেজারমেন্ট দিতে যান তখন হচ্ছে সে আপনাকে 5 কেজি অথবা 5 পাউন্ডস হচ্ছে আপনার এক্সট্রা ওয়েট শো করে তাহলে হচ্ছে দেখা গেল যে এভরিডে হচ্ছে আপনার ওই 5 পাউন্ডস অথবা 5 কেজি এক্সট্রা সে শো করতেছে সো ইজ দ্যাট টেস্ট রিলায়েবল? No. It is reliable. It is reliable, but it is because valid. It's not valid. Why it is not valid? Because it's showing more. And it is showing
more weight মানে হচ্ছে এই this is not showing the accurate the true weight সেই true weightটা শো করতেছে এটা হচ্ছে একটা 5 কেজি অথবা 5 পাউন্ড সে এক্সট্রা অ্যাড করতেছে তার অ্যাকচুয়াল ওয়েটের সাথে that is why the এই মেজারমেন্টটা হচ্ছে accurate না the measurement is reliable but it is not valid পচনশীল কোনো সবজি অথবা কোনো ফ্রুটস যদি না ওটা আলাদা পচে অথবা সবজি দিয়ে ওয়েট লস করে তাহলে সেটা কি হবে এটা নিতে পড়বে মানে পচে অথবা সবজি দিয়ে যদি ওয়েট লস করে কোনো পচনশীল জিনিস ফ্রুটস হতে পারে ভেজিটেবলস হতে পারে এগুলো যদি স্যার পচে অথবা সবজি দিয়ে ওয়েট লস করে তাহলে সেটা কি ভ্যালিডিটি দিতে পড়বে সংখ্যাতে পড়বে সবজির ক্ষেত্রে ওটা আসলে যদি হচ্ছে দেখা গেল যে মেশিনের ওয়েট থাকে মেশিনের ওয়েট থাকলে হচ্ছে দেখা গেল যে ওই যে অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়েট কমে যাবে দেখা গেল ওই কিছু ওয়েস্ট প্রোডাক্ট থাকে অনেক সময় রটেন হওয়ার কারণে হচ্ছে কিছু ওয়েট কমে যাবে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে টেস্ট ওয়েট মেশিনের উপর ডিপেন্ডস অন ওয়েট মেশিনটা যদি ট্রু ওয়েট দেয় তাহলে হচ্ছে সেই টেস্টটা ভ্যালিড আর রিলায়েবল it does not depend on the person itself the person হচ্ছে সে তার দেখা গেল যে আজকে ওয়েট বেশি 1 মান্থ পরে কিন্তু তার ওয়েটটা একটু ইনক্রিজ হতে পারে প্লাস মাইনাস হতে পারে it can be such as 55 kg this week and after 1 month the weight can be increased to 65 or 60 and 5 kg 10 kg weight অনেক সময় কম বেশি but যেটা হচ্ছে আমার it depends on the machine or the test itself so এই ভ্যালিডিটিটা যদি না থাকে সো এই স্কোরিং প্রসিডিউরে যদি একটু প্রবলেম থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে যে এই টেস্টটা ভ্যালিড টেস্ট we will come this later so phase validity so can you remember the idea of phase validity phase validity what is phase validity phase validity means whenever something is related to our phase such as when we perceive the test as actual test as valid test so phase validity is the extent to which students view the assessment as fair, relevant, and useful for improving learning. So, whenever a student, such as you view the assessment as fair, যে আমরা একটা টেস্ট অ্যাসেসমেন্টে যখন আমরা ফেয়ার মনে করি যে হ্যাঁ দিস টেস্ট ইজ নট অ্যাজ লাইক এটা হচ্ছে আমার আমি যেরকম প্রিপারেশন নিয়েছিলাম সেরকমই হচ্ছে টেস্টের এক্সাম কন্টেন্টগুলো সেটা করছি এক্সাম ইকুইপমেন্টসগুলো অ্যাভেলেবল ছিল এবং হচ্ছে আমি এই টেস্টটার থেকে যা এক্সপেক্ট করেছিলাম সেই জিনিসটাই আমি আউটপুট হিসেবে পেয়েছি সো এই জিনিসটাকে বলা হচ্ছে আমার ফেজ ভ্যালিডিটি সো it is all about students perception students view phase validity is related to phase validity is related to whom students so whenever students perceive the test as valid as fair and as relevant then the test is called then this test has phase validity so what are the characteristics of test high phase validity so so একটা টেস্টের ভ্যালিডিটি কখন হাই হয় so একটা টেস্ট আপনি দিতেছেন সাপোজ হচ্ছে ইন্টার্ন টেস্ট ফাইনাল টেস্ট so when someone can define a test as high phase validity আছে একটা আবার আছে low phase validity so high phase validity মানে students perceptions will be high and the low in the low phase validity students perceptions or view will be the low so these are the characteristics of a high phase validity so when these criteria will meet then the validity fair then the validity will be high the phase validity will be high so first characteristics what is the first characteristic
constructed expected format with familiar task. So একটা টেস্টের যখন কনস্ট্রাকশনটা ঠিক থাকবে, যখন সেই টেস্টের হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে টেস্ট ইনস্ট্রাকশন সব কিছু ক্লিয়ার থাকবে, সব কিছু এক্সাম স্ক্রিপ্টে ভিজিবল থাকবে, সো দ্যাট ইজ কল্ড ওয়েল কনস্ট্রাক্টেড টেস্ট। সো এরকম যদি একটা টেস্ট হয়, একটা টেস্টের যদি কনস্ট্রাকশন সেম থাকে, ক্লিয়ারলি ড্রয়েবল থাকে, মানে কমপ্লিটেবল। ড্রয়েবল মানে কি বলেন তো? সলভেবল অথবা কমপ্লিটেবল, মানে একটা জিনিস যখন কমপ্লিট করা যাবে উইদিন দ্য ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম, দ্যাট ইজ কল্ড একটা ভ্যালিড টেস্ট। মানে হচ্ছে সেই টেস্টের পারসেপশনও গুড থাকবে, সেই টেস্টের স্টুডেন্ট রিয়াকশনও পজিটিভ থাকবে। ইন দ্যাট কেস we can say that this test has high face value. After that কি আছে, ওই যে বললাম ডিরেকশন, ইনস্ট্রাকশন এন্ড ডিরেকশন will be clear. So so whenever the test course work, suppose হচ্ছে আপনার এক্সামে এমন কিছু কোশ্চেন থাকছে অথবা দেখা গেল যে আমি টেস্টিং এন্ড ইভ্যালুয়েশন এর ডিসকাশন করেছি ক্লাসে, বাট আপনাদের এক্সামে আসছে হচ্ছে অন্য টপিক থেকে কোশ্চেন। দ্যাট ইজ ইন দ্যাট কেসে আপনাদের পারসেপশনটা পজিটিভ হবে, ইওর পারসেপশন উইল বিকাম নেগেটিভ। হচ্ছে আপনারা তখন সেই টিচারকে একবার পায় না। So in that case the face validity will never be high. Face validity high হবে? হ্যাঁ, face validity high হবে না, will never be face validity high হবে। কোর্স ওয়ার্কের সাথে আমাদের টেস্ট ইনস্ট্রাকশনের কোনো মিল না থাকে, কোনো যদি কনসিস্টেন্সি না থাকে, তাহলে হচ্ছে আমার সেই ক্ষেত্রে আমার ভ্যালিডিটিটা হাই। So last week I gave difficulty level that present a reasonable challenge. So exam জিনিসটা কি, whenever we seek for a test, it provides us a challenge যে আমাদের এই জিনিসটা করতে হবে। এক্সাম জিনিসটাই তো হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ, রাইট? সো এক্সাম যদি এমন হয় যে আমি ক্লাসে হচ্ছে শর্ট কোশ্চেন এক্সামের বোর্ডে লিখে দিলাম, সেই কোশ্চেনগুলোই আপনাদের এক্সামে আসবে, সো ইজ দ্যাট ক্রিয়েট এ চ্যালেঞ্জ? নো, এটা কিন্তু আমার কোনো চ্যালেঞ্জ ক্রিয়েট করতেছে না। সো exam should be like that, test instruction should be like that, the students will face a challenge. So that doesn't mean যে কোর্স ওয়ার্কের সাথে রিলেটেড হতে হবে। কোর্স ওয়ার্কের সাথে হ্যাঁ আপনি তো স্যার যাই করা ঘুরে গিয়ে সবগুলো দিয়ে দেন স্যার। আমার কোর্সের বাইরে তো কিছু থাকে, তারপরে সব দিয়ে দেন স্যার। কোর্স তো প্রোগ্রাম দিয়ে দেন স্যার, ঘুরে গিয়ে তো সেটা তো কোন চ্যালেঞ্জ না বাইরে হয়ে যায়। ওই যে ডিফিকাল্টি লেভেল, লাস্ট ওয়ান ডিফিকাল্টি লেভেল, যদি ডিফিকাল্টি লেভেল না থাকে তাহলে কিন্তু এই টেস্টের ভ্যালিডিটি হাই হবে। শুধু যে আপনাদের কোর্স ওয়ার্কের সাথে রিলেটেড অথবা ইরিলেটেড ওটা না, দিস হ্যাজ টু বি কোরিলেটেড উইথ দ্য ডিফিকাল্টি। ডিফিকাল্টি লেভেলের সাথে আপনাদের এটা রিলেশন। একটা বলে কোশ্চেন পেপারে যে প্রশ্নগুলো দেওয়া থাকে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আপনি বললেন যে বোর্ডে যদি আমি কোনো কোশ্চেন দিই, সেটা যদি আমি আনসার লিখি, সেটাও তো আমার জন্য চ্যালেঞ্জ। বলছি যে এক্সাম হলে যদি কোনো কোশ্চেন পেপার থাকে, সেটা আমার জন্য চ্যালেঞ্জ তো, রাইট? না, এক্সাম হলে কোশ্চেন পেপার থাকার চ্যালেঞ্জ না, মানে কোশ্চেন ইনস্ট্রাকশন গুলো আনসার দেওয়াটা আমার জন্য আনসার দেওয়া চ্যালেঞ্জ। এই কথা হবে না, आंसर দেওয়া যাবে। টেস্ট ইনস্ট্রাকশন শুড বি লাইক দ্যাট, মানে একটা টেস্টের যে কোশ্চেন প্যাটার্ন সেটা থাকবে যে সেটা একটা চ্যালেঞ্জ ফোকাস করবে, মানে এক্সাম সিচুয়েশন শুড বি লাইক দ্যাট যে আপনাদের এক্সামটা একটা চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটা যদি না থাকে তাহলে কিন্তু সেটার ফেস ভ্যালিডিটি হাই হবে। সো একটা এক্সাম যদি থাকে যে সাপোজ আমি ফুল অ্যান্সার করে আসছি, সো আমার টেস্ট দিতে হচ্ছে কোনো কষ্টই হয় না, আমি একেবারে খুব আরামসে মানে খুব হচ্ছে
ফ্রিকোয়েন্টলি সবকিছু লিখতে পারছি। দিস সিমস লাইক দ্যাট যে এই টেস্টের কোনো ফেজ ভ্যালিডিটি হয় না, কারণ হচ্ছে একটা টেস্ট হচ্ছে আপনাকে যখন একটা চ্যালেঞ্জ ক্রিয়েট না করে তখন কিন্তু এই টেস্টের ভ্যালিডিটিটা কিন্তু লো থাকে, ফেজ ভ্যালিডিটিটা ইনক্রিজ হয়। সো এগুলো হচ্ছে আমার So the fourth one is authenticity. So when a test is related to real world task, that test is called authentic test. So whenever we say the product is authentic, right? The instructions are authentic. So if we buy the product, we will get the premium service. So in the test, in case of language test, whenever we say that if we buy the test, আমরা যদি টেস্টটা ফলো করি, এই টেস্টটার সাথে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এর মিল আছে। দেখেন, authenticity is the degree of correspondence of the characteristics of a given language test task to the features of a target language task. It also means a task that is likely to be encountered in the real world. তাহলে হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে যদি আমাদের ম্যাচ থাকে তাহলে হচ্ছে সেই টেস্টটাকে বলা হচ্ছে অথেন্টিক টেস্ট, রাইট? অথেন্টিসিটি আমরা এই যে বললাম হচ্ছে একটা অথেন্টিক টেস্ট হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে ম্যাচ করে। তো কিভাবে ম্যাচ করে একটা টেস্ট যখন অথেন্টিক হয় সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের সাথে ম্যাচ করে। সো হাউ ডাজ ইট ম্যাচ, হাউ শুড ইট ম্যাচ? সো যখন আমরা একটা কনটেক্সট when a test taker or the rater gives the instruction, so if the instruction matches with the real world context, so in that case the test will be authentic. কি হবে, একটা টেস্ট কখন অথেন্টিক হবে? যখন আমাদের কনটেক্সটের সাথে রিয়েল ওয়ার্ল্ডের ম্যাচ থাকবে, রিয়েল ওয়ার্ল্ডের মিল থাকবে। তো কিভাবে দেখেন, at first হচ্ছে contextualizing the test item using a natural language and contextualizing the test item. So whenever we use natural language, understandable language, আমরা যখন একটা স্টুডেন্টরা যে ল্যাঙ্গুয়েজটা পারসিভ করতে পারে সেই ল্যাঙ্গুয়েজে যখন আমরা ইনস্ট্রাকশন দিই তখন হচ্ছে সেই টেস্টটাকে আমরা অথেন্টিক করতে পারি। সো আপনাদের যে কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেন প্যাটার্ন থাকে অথবা কোয়েশ্চেনের যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে সেই ল্যাঙ্গুয়েজগুলো তো সবাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ না, আপনাদের আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে তো দেখা হয়, অন্য কোনো ল্যাঙ্গুয়েজও তো দেখা হয়। তো তারপর হচ্ছে আমরা হচ্ছে এই টেস্টের ইনস্ট্রাকশনগুলো হচ্ছে একটা স্টোরির মাধ্যমে প্রোভাইড করা হয়, একটা স্টোরি লাইন প্রোভাইড করা হয় যে হ্যাঁ আমরা এই জিনিসটা হচ্ছে একটা স্টোরির মাধ্যমে শিখবো। আমরা অনেক সময় বলি না যে এই জিনিসটা হচ্ছে স্যার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেন, যে এই কনটেক্সটটা অথবা এই ডেফিনেশনটার একটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল থাকে তাহলে হচ্ছে আমাদের সেই জিনিসটা বুঝতে অনেক ইজি। তো এই জিনিসটা, so authenticity means whenever the tests or the instruction of the test has some কি বলা যায় সেই টেস্টার ইনস্ট্রাকশন গুলোর সাথে রিয়েল ওয়ার্ল্ড অথবা আমাদের যে আশেপাশে কনটেক্সট গুলো থাকে সেগুলোর সাথে ম্যাচ করে তখন সেই টেস্টটাকে বলা হচ্ছে অথেন্টিক টেস্ট। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে করব।